শুধু মানুষের জন্য রহমত না, শুধু জিনদের জন্য রহমত না, প্রাণী কুলের জন্য রহমত না, গোটা কুল কায়নাতের মধ্যে যত কিছু রয়েছে সবার জন্য আমার রাসূলকে রহমত বানায়া পাঠালেন কে? আবার আমার রাসূল এমন নবী যেই নবীর হা এবং না শরীয়তের দলিল। আমার রাসূল যেটাকে হা বলেছেন, যেটার ব্যাপারে হা বলেছেন ওইটাকে হালাল করে দিয়েছেন কে? আবার আমার রাসূল যে ব্যাপারে নিষেধ করেছেন ওইটাকে কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন কে? আবার আমার রাসূল এমন নবী দুনিয়ার জমিনের মধ্যে রব্বুল আলামিন অসংখ্য নবী পাঠালেন। কেউ হাবিবুল্লাহ, আমার রাসূল হলেন হাবিবুল্লাহ, কেউ সফিউল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ রূহুল্লাহ, কেউ কালিমুল্লাহ। রূহুল্লাহ মানেও বন্ধু, কালিমুল্লাহ মানেও বন্ধু। আবার আল্লাহ বলেন রূহুল্লাহ, কালিমুল্লাহ, খলিলুল্লাহ মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। আর হাবিবুল্লাহ মানে এমন বন্ধু যে বন্ধুকে খুশি করানোর জন্য আমার আল্লাহ নিজেই দুরূদ পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরশ আযীম সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমার রাসূলের উপর দরুদ পাঠ করে। তার মানে আমরা রাসূলের উপর দরুদ পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে যে উম্মত একবার আমি রাসূলের উপর দরুদ পাঠ করবে ওই আল্লাহ তাআলা ওই উম্মতের উপর 10টি রহমত নাযিল করবে। আল্লাহ তাআলা শুধু 10টি রহমত নাযিল করে না, 10টি গুনাহ maaf করে দেয়। শুধু কি তাই? আল্লাহ বলেন না শুধু 10টি গুনাহ maaf করে আমি আল্লাহ বসে থাকি নাই, ওই 10টি গুনাহকে আমি আল্লাহ ডাস্টবিনের মধ্যে ফেলে দেই না, নর্দমার মধ্যে ফেলে দেই না, ওই 10টি গুনাহকে নেকি মানে ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেই। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে দুরূদ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার রাসূলের উপর সর্বদা দুরূদ পড়েন কে? সাহাবা আমার রাসূলকে যেমন ভাবে ভালোবেসেছেন, সাহাবারা তাবেঈরা আমার রাসূলকে যেমন ভাবে ভালোবেসেছেন, ওই নবীকে এমন ভাবে ভালোবাসা দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। ঠিক না? রাসূল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, রাসূল নামে রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে। নদী তরঙ্গে যেই পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে, হযরতের অনুসরণে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। ঠিক না? ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? যেই নবী 63 বছরের জীবদ্দশায় উম্মতের জন্য কেঁদে 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 হয়রান পেরেশান হলেন, যেই নবী রওজায় শুয়ে উম্মতের জন্য কাঁদেন,
যেই নবী হাসরের ময়দানে যেদিন সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, ওলিরা বলবে ইয়া নাফসি, ওই দিনও আমার রাসূল উম্মতের জন্য কেঁদে কেঁদে হয়রান হবেন, ঠিক কি না? শুধু তাই না, বিশ্বনবীকে মদিনার মধ্যে 3 দিন খুঁজে পাওয়া যায় না। 3 দিন পর্যন্ত আমার রাসূলকে মদিনার মধ্যে খুঁজে পাওয়া যায় না। 3 দিন পর ওমর ফারুক নাঙ্গা তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, মদিনার মুনাফিকরা শোনো শোনো, কিছুক্ষণের মধ্যে যদি বিশ্বনবীর কোনো খবর না দিতে পারো তাহলে মদিনার মধ্যে রক্তের বন্যা বয়ে যাবে। আবু বকর ডেকে বললে, ওমর, বিশ্বনবীকে খুঁজে পাওয়া যায় না, এর মধ্যে তুমি কোন রক্তপাত করো না। ও ওমর, চলো আমরা অনেক দূর পর্যন্ত রাসূলের জন্য বের হয়ে যাই। রাসূলের খোঁজে বের হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, ওমর ফারুক আবু বকর বিশ্বনবীর খুঁজে খুঁজতে খুঁজতে অনেক দূরের মধ্যে চলে গেলেন। অনেক দূরের মধ্যে গিয়ে দেখে কতগুলো উট রাখা, ওটের গলা রশির মধ্যে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবু বকর বলতে লাগলো, রাখালেরা, এই পথ দিয়ে আমার রাসূলকে যাইতে দেখছো নাকি? এই পথ দিয়ে আমার রাসূল গিয়েছে নাকি? রাখালদের মধ্যে দেখে বলতে লাগলো, কি নাম তোমাদের? তোমাদেরকে চিনি না। আবু বকর বলল, আমি আবু বকর। আরেকজন বলতে লাগলো, আবু বকর বলতে লাগলো, এটা হলো আমার ভাই ওমর। ওই রাখাল বলতে লাগলো, আবু বকর, তোমাদেরকে চিনি না, তোমাদের রাসূলকেও চিনি না। তবে শোনো শোনো আবু বকর, ওই যে পাহাড়ের গোয়ায় 3 দিন পর্যন্ত একটা লোক উম্মতি উম্মতি বলে কান্দে। আবু বকর ওই লোকের কান্নার কারণে আকাশ বাতাস পর্যন্ত কান্না করে দিয়েছে। আবু বকর বলতে লাগলো, ওমর, পাহাড়ের গুহার মধ্যে যে উম্মতি উম্মতি বলে কান্দে, এটা আমার নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। রাখাল বলতে লাগলো, আবু বকর, শোনো শোনো, 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গোয়ায় উম্মতি উম্মতি বলে কান্না করে, আর এই 3 দিন পর্যন্ত আমাদের এই উটগুলা আকাশের মধ্যে মুখ পর্যন্ত লাগায় না। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলতে লাগলো, ওমর, যেই নবীর মায়ায় পড়ে, যেই নবীর দয়ায় পড়ে, যেই নবীর দুঃখে দুঃখিত হইয়া, যেই নবীর ব্যথায় ব্যথিত হইয়া জানোয়ার খানা পিনা পর্যন্ত ছেড়ে দিয়েছে, এটা রাহমাতুল লিল আলামিন ছাড়া অন্য কেউ হতে পারে না। দৌড়াতে শুরু করলেন আবু বকর ওমর, দৌড়াতে দৌড়াতে পাহাড়ের চূড়ার মধ্যে উঠলেন। আমার রাসূলকে আবু বকর সালাম দিলেন, বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত মদিনার মধ্যে আপনার কোনো খবর নাই। নবী গো, আপনি কোথাও সফরে রওনা হলে আমি আবু বকরকে আপনার সঙ্গী বানাতেন, আমাকে নিয়ে যাইতেন। ও নবী, আপনার কি হয়েছে? 3 দিন পর্যন্ত মদিনার মধ্যে আপনার কোনো খবর নাই, 3 দিন পর্যন্ত আপনাকে খুঁজে পাওয়া যায় না। নবী গো, 3 দিন পর্যন্ত আমি আবু বকরের পেটের মধ্যে কোনো খানা নাই, ফিনা নাই। ও নবী, আপনি পাহাড়ের গুহার মধ্যে উম্মতি 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 বলে কান্দেন গো নবী। আর কাঁদতে হবে না, আমি আবু বকর বললাম, আর কাঁদতে হবে না। আপনার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমি আবু বকরের জিন্দেগীর সমস্ত নেকগুলো কুরবানি করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আবু বকরের নেক কি আমাদের মতো নাকি? জোরে বলেন। আবু বকরের নেক কত নেক! একদিন আমার রাসূল মসজিদে নববীর মধ্যে থেকে এশা নামাজ আদায় করে ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করে ঘরের মধ্যে আম্মা জান আয়েশাকে দেখতে পেলেন না। ঘর থেকে বের হলেন, বের হয়ে দেখে আম্মা জান আয়েশা ঘরের কর্নারের মধ্যে দাঁড়ায় আকাশের দিকে দেখে কি যেন গুনতেছে। আমার রাসূল বলতে লাগলেন, আয়েশা, আকাশের দিকে তাকায়া তাকায়া কি গণনা করো? আয়েশা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকায়া আকাশের তারকাগুলো গুনতেছি। আমার নবী বলতে লাগলেন, আয়েশা, আসমানের তারাগুলো কেউ কি কোনোদিন
শেষ করতে পারবে নাকি? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি জানতে চাই আকাশের তারকার পরিমাণ নেক রব্বুল আলামিন কার আমলনামায় দিয়েছে। টাইমে আমার রাসূল বলতে লাগলেন, আয়েশা, আকাশের তারকার পরিমাণ নেক আল্লাহ উমরে ফারুকের আমলনামায় দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার মুখটা মলিন হয়ে গেল। বিশ্বনবী আম্মা জান আয়েশা থুতনিটা এইভাবে উঠায়া বলতে লাগলেন, আয়েশা, বুঝতে পেরেছি কেন মুখটা মলিন হয়ে গেল, বুঝতে পেরেছি কেন আপনার বাবা আবু বকরের নাম বললাম না। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আবু বকর আপনাকে এত ভালোবাসে, এত মায়া করে, আমার বাবার পুরো জীবনটা আপনি নবী 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 করে জীবনটা পর্যন্ত দিয়ে দিল। ও নবী, কেমন করে পারলেন আপনি আমার বাবা আবু বকরের নাম না বলে ওমরে ফারুকের নাম বলতেন? আমার নবী বলতে লাগলেন, আয়েশা, শুনো শুনো, রব্বুল আলামিন আমার আবু বকরের প্রতি এত খুশি, আমার আবু বকরের আমলনামায় এত এত নেক জমা হয়েছে, গোটা পৃথিবীর মানুষের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাত্রে নেক যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাত্রে নেকের সঙ্গে গোটা পৃথিবীর মানুষের নেকগুলো কুলাবে না। পড়েন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন, কোন রাত? আমার রাসূল বলেন, আয়েশা, হিজরতের সেই রাত। দীর্ঘদিন আগে আমি আবু বকরকে বলেছিলাম, আবু বকর, মক্কা আছে মদিনার মধ্যে হিজরত করব, আর হিজরতটা হবে রাতের বেলা, আর আপনি আবু বকর হবেন আমার হিজরতের সঙ্গে। এই কথা বলার পর 6টি মাস কেটে গেল, আমি হিজরত করি না। আল্লাহর পক্ষ থেকে কোনো সিগন্যাল আসে না, আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি আসে না। 6 মাস পর রব্বুল আলামিন জিবরাইল মারফত যখন গ্রিন সিগন্যাল দিলেন, যখন বলা হলো মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করতে হবে, আমার রাসূল মক্কা ছেড়ে মদিনার দিকে যখন যাবেন, গভীর রাত সবাই যখন ঘুমিয়ে গেলেন, আমার রাসূল গভীর রাত হেঁটে হেঁটে আবু বকরের দরজার মধ্যে যখন গেলেন, আমার রাসূল আবু বকরের দরজার মধ্যে গিয়ে ছোট্ট করে একবার ডাক দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিয়ে বলতে লাগলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে ওঠা বসা করতেছেন যে, দোয়া করে দিতেন না? শুনবেন? সম্মানিত উপস্থিতি, আমাদের প্রায় প্রতি রাত কথা বলতে হয়। শরীর আসলে খুব একটা বেশি ভালো না, ওয়াদাবদ্ধ, এজন্য আসতে হয়। শরীর খারাপ হলেও আসতে হয়। আমরা মানুষ না? একটু কথা বলে, মানুষ কিনা? আমাদের শরীর ভালো খারাপ হয়। জার্নিটা মানুষের খুব খারাপ, দৈনিক কয়েকশো কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয়। রেস্ট প্রতিদিন প্রায় প্রেশারটা মাপতে হয়। একই কথা ডাক্তারদের, ঘুম কমান, ঘুম বেশি যান শরীর ঠিক হয়ে যাবে। ঘুমানোর সুযোগ আছে? গাড়িতে ঘুমানো যায়? গাড়িতে যখন ঘুমায় আরেকটা গাড়ি এসে কানের সামনে যখন হর্ন দেয়, ঘুমার থাকে। এজন্য কথা, আপনারা যদি সহযোগিতা না করেন কথা বলতে আরো কষ্ট হবে। কথা বলতে এমনিতে কষ্ট হয়, যদি সহযোগিতা না করেন আরো কষ্ট হবে। একটু সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার রাসূল যখন গভীর রাত আবু বকরের দরজার মধ্যে গিয়ে একটি বার মাত্র আবু বকর বলে ডাক দিলেন, আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন, আবু বকর, গভীর রাত, সবাই ঘুমিয়ে গিয়েছে, সবাই ঘুমের মধ্যে আচ্ছন্ন, আপনি কি ঘুমান না? আবু বকর দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে, আজ থেকে 6 মাস আগে আপনি নবী হিজরতের কথা বলেছিলেন, হিজরতটা
রাতের বেলা মক্কা ছেড়ে মদিনার মধ্যে করবেন, আর ওই হিজরতের সফর সঙ্গে নাকি আমি আবু বকর হব। ও নবী, আল্লাহ কসম করে বলি, যেদিন থেকে বলেছেন হিজরত করবেন, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা বিছানার মধ্যে পিঠ লাগাই না। পড়েন সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, শুধু আমি ঘুমাই না, আমার মেয়ে আসমা ঘুমাই না। আমার মেয়ে আসমা প্রতিদিন রাতের বেলা জেগে জেগে কিছু কিছু নাস্তা তৈরি করে। এই বুঝু নবী আসলো, নবী আমার বাবাকে সঙ্গে নিয়ে মদিনার দিকে যখন হিজরত করবেন, তখন কার যুগে গাড়ি ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না। আমার রাসূল হেঁটে 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 যখন মদিনার দিকে যাবে, আমার রাসূলের ক্ষুধা লেগে যাবে। ক্ষুধা লাগলে আমার রাসূলের কষ্ট হবে। এই জন্য আমার মেয়ে আসমা প্রতিদিন রাত জেগে জেগে আল্লাহ রাসূলের জন্য নাস্তা তৈরি করে। পড়েন সুবহানাল্লাহ। এরকম আমল আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করার কোনো প্রয়োজন নাই, আপনি উম্মতের জন্য আর কাঁদতে হবে না। আমি আবু বকরের জিন্দেগীর সমস্ত নেকগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল মাথা উত্তোলন করেন না। ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত মদিনায় আপনার খবর নাই। 3 দিন পর্যন্ত মদিনার মধ্যে এমন কোন অলিগলি নাই যেখানে আপনাকে খুঁজি না। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত ঘুম নাই, খানা নাই, পিনা নাই। ও নবী, আপনার গর্দান কাটার জন্য এসে আপনার সুন্দর চেহারা দেখে আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে উম্মতের জন্য কাঁদেন, আর কাঁদতে হবে না গো নবী, আর কাঁদবেন না। আপনার উম্মতের নাজাতের জন্য আমি উমরের জিন্দেগীর সমস্ত আমলগুলো কুরবানি করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার রাসূল মাথা উত্তোলন করেন না। আমার রাসূল কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। আবু বকর বলতে লাগলো, উমর, এইভাবে আমার রাসূলকে গুহার ভিতর থেকে বের করা যাবে না। চলো দৌড়ে যাই। ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া আমার রাসূলকে গুহার ভিতর থেকে বের করা যাবে না। দৌড়াতে শুরু করলেন। বছরের মধ্যে আলীর সঙ্গে দেখা হয়ে গেল। আলীকে বলতে লাগলো, আলী, রাসূলের খবর পাওয়া গিয়েছে, ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া আমার রাসূলকে গুহার ভিতর থেকে বের করা যাবে না। আলী আবু বকর দৌড়াতে শুরু করলেন। ফাতেমা হুজরার মধ্যে দাঁড়ায় আবু বকর কান্দে, ওমর কান্দে, আলীও কান্দে। ফাতেমা দেখে আবু বকর কান্দে, ওমর কান্দে, স্বামী আলীও কান্দে। ফাতেমা দৌড়ে এসে স্বামীর কাছে দাঁড়ায় বলতে লাগলো, স্বামী আমার। আবু বকর কান্দে, ওমর কান্দে, আপনিও কান্দেন। বুঝতে পেরেছি মদিনার মুনাফিকেরা আমার এতিম বাবাকে মেরে ফেলেছে। আমার বাবাকে কোথায় রেখেছো? আলী ঠোঁটগুলো বেঁকে বেঁকে বলতে লাগলো, ফাতেমা কান্নার জন্য কোনো কথা বলতে পারে না, শিশু বাচ্চার মতো ঠোঁটগুলো বেঁকে বেঁকে বলতে লাগলো, ফাতেমা আমার রাসূলের খবর পাওয়া গিয়েছে রে ফাতেমা, আমার রাসূল কান্দে উম্মতি বলিয়া। পড়েন সুবহানাল্লাহ। ফাতেমা হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে পাহাড়ের চূড়ার দিকে রওনা করলেন। যেতে যেতে আমার রাসূলের কাছে যখন পৌঁছালেন, ফাতেমা বলতে লাগলো, বাবা, কোথাও সফরের মধ্যে রওনা হলে আমি ফাতেমার কাছ থেকে সর্বশেষ বিদায় নিতেন। বাবা, কোথাও গেলে সবার আগে সবার শেষে আমার কাছ থেকে বিদায় নিতেন। কোথা থেকে আসলে আমার কাছ থেকে সর্বপ্রথম দেখা করতেন। ও বাবা, 3 দিন পর্যন্ত মদিনার মধ্যে আপনার কোনো খবর নাই। হাসানকে আমি বুঝাইতে পারি না, হোসেনকে বুঝাইতে পারি না, না নাই কই, না নাই কই বলে কান্দে। হাসান বলে, মা,
3 দিন পর্যন্ত আমাদের ঘরে চুলার মধ্যে যখন আগুন না জ্বলতো, ক্ষুধার যন্ত্রণায় যখন আমরা গলা কাটা মুরগির মতো ছটপট ছটপট করতাম, আমাদের 2 ভাইকে কোলে নিয়ে নানার দরবারে হাজির হয়ে যাইতাম। নানার সুন্দর চেহারার দিকে তাকায় থাকলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত গো মা। ওই নানা কই, ওই নানা কই। ফাতেমা বলতে লাগলো, বাবা হাসানকে আমি বুঝাইতে পারি না, হুসাইনকে বুঝাইতে পারি না, নানাই কই, নানাই কই, নানাই কই বলে কান্দে। ফাতেমা বলতে লাগলো, বাবা উম্মতের জন্য কাঁদেন, আর কাঁদতে হবে না। আমি ফাতেমার জিন্দেগির সমস্ত নেকগুলো আমলগুলো আপনার উম্মতের জন্য কোরবানি করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এরপর আমার রাসূল মাচর চলন করেন না। এবার ফাতেমা সিজদায় পড়ে গেলেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমার বাবাকে আর দুঃখা দেইবা। ছোট্ট কাল থেকে আমার বাবা কেঁদে 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 এখন পর্যন্ত এসেছে। এবার ফাতেমা বলতে লাগলো, বাবা আপনি কাঁদতে হবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলতে লাগলাম, বাবা আপনার গুনাহগার উম্মতকে নাজাত দেওয়ার জন্য, আপনার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমার কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে বলতে লাগলেন, ও নবী মাথা উত্তোলন করেন, আর কাঁদতে হবে না। আল্লাহ বুঝতে পেরেছে আপনি কেমন উম্মতের জন্য কান্নারে। ও নবী আল্লাহ বুঝতে পেরেছে আপনি উম্মতের জন্য কত পাগল, উম্মতের জন্য কেমন পাগল। ও নবী আল্লাহ বলেছে ফাতেমার সঙ্গে হাসান হুসাইনের সঙ্গে বাড়ির মধ্যে চলে যাওয়ার জন্য আল্লাহ ওয়াদা করেছে। আল্লাহ বলেছে কাল হাশরের ময়দানে আপনি নবীর কাছ থেকে জিজ্ঞাসা না করিয়া আপনার একটা উম্মত জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে না। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী উম্মতের নাজাতের জন্য কলিজার টুকরা নয়নের কুটুলি ইমাম হাসান এবং হুসাইনকে কুরবানি করলেন, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু তাই না, আমার রাসূল এই 63 বছরের জীবদ্দশায় নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের হুকুমগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মানুষদেরকে কাফেরদেরকে কালেমা পৌঁছার জন্য, কালেমা পৌঁছানোর জন্য, কালেমার বাণীগুলো গ্রহণ করানোর জন্য, জান্নাতি বানানোর জন্য আমার রাসূলের 63 বছরের জীবদ্দশায় কাফেরদের হাতে কত অত্যাচার হয়েছিল, কত জুলুম হয়েছিল। এরপরে আমার রাসূল কোরআনের দাওয়াত বন্ধ করে নাই, ঠিক কি না? তার মানে আমাদের উপর যত বিপদ আসুক, যত মুসিবত নেমে আসুক, যত বিপর্যয় নেমে আসুক, আল্লাহর কোরআনের দাওয়াত কোনোদিন বন্ধ করব না, ঠিক কি না? এই জমিনে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনের মধ্যে বিশ্ব নবীর সম্মানকে উঁচু করার জন্য যদি জীবন দেওয়া লাগে, কারা কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। রাসূলের জন্য যদি জীবন দেওয়া লাগে, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। কারণ রাসূলকে ভালোবাসার নাম হলো ঈমান, ঠিক কি না? আর রাসূল যা বলেছে, যা করেছে, যা করার জন্য বলেছে তা করার দরকার আছে না নাই? আল্লাহ এবং আল্লাহ রাসূল যতটুকু বলেছে আমরা ঠিক অতটুকুই করব, এর চেয়ে বেশি করা যাবে না। যাবে কি? যা বলছে এটাই তো করা সম্ভব না, এর চেয়ে বেশি করবো কখন, ঠিক না? রাসূল যতটুকু আমল শিক্ষা দিয়েছেন অতটুকুই করতে হবে, এর চেয়ে বানায়া বানায়া বেশি করা যাবে। কারণ আমরা যত বড় আশিক রাসূল হই না কেন, আবু বকরের চেয়ে বড় আশিক রাসূল হতে পারবো? ওমরের চেয়ে বড় আশিক রাসূল হতে পারবো? তাহলে আবু বকর যেগুলো করে নাই, ওমর যেগুলো করে নাই, এগুলো আমার করার দরকার আছে?
যা করছে এগুলোই তো করে শেষ করা যায় না, ঠিক না? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহ এবং আমার রাসূল যেটা ফাইনাল বলে ঘোষণা দিয়েছি, যেটা বলেছে, যতটুকু বলেছে অতটুকুই গ্রহণ করো, এর থেকে বেশিও করা যাবে না, কমও করা যাবে না। কথাটা কার? জোরে বলেন। তার মানে আল্লাহ এবং আল্লাহ রাসূল যতটুকু বলেছেন, আমার রাসূল যতটুকু শিক্ষা দিয়েছেন অতটুকুই করতে হবে, এর থেকে বেশি করা যাবে না, ঠিক না? তার মানে নামাজ 5 ওয়াক্ত ফরজ, 6 ওয়াক্ত পড়লে হবে নাকি? জোরে বলে। এশার সালাত ফরজ 4 রাকাত, কেউ যদি 6 রাকাত পড়ে হবে নাকি? হবে না। কেন হবে না? 4 রাকাত 6 রাকাত পড়লে কষ্ট বেশি, রুকু বেশি, সিজদা বেশি হওয়ার তো কথা। হবে? হবে না। কেন? কারণ রাসূল এইভাবে করে নাই, ঠিক কি না? বেশি করলেই যে ভালো হয় তা কিন্তু না, ঠিক কি না? বেশি করলেই ভালো হয়ে যায় না। ফজরের ফরজ 2 রাকাত, এন্ড কেউ যদি টানা 4 রাকাত পড়ে হবে? হ্যাঁ, হবে না। রাসূল যতটুকু বলেছেন, যতটুকুর মধ্যে আমাদেরকে সীমা দিয়ে গিয়েছেন, ওই সীমা লঙ্ঘন করা যাবে। আল্লাহ বলেন, নামাজ 5 ওয়াক্ত ফরজের উপর আমাদের কোনো কথা আছে নাকি? রমজানের 30 দিন রোজা রাখা ফরজ, এর উপরে আমাদের কোনো কথা নাই। আল্লাহ বলেন, হালাল খাও, হালাল পড়ো, হালাল দিয়ে নিজে জীবন গড়ো, এর উপরে আমাদের কোনো কথা আছে নাকি? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন